বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো তেলের পিঠা, পুয়া পিঠা কিভাবে ঝটপট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু শীত এসেছে, সবাই পিঠা খেতে অনেক পছন্দ করে, তো বাসায় কিভাবে খুব সহজে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটি পাকা কলা। তারপরে একটি কাঁটা চামচ দিয়ে আমি কলাটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, একদম মিহি করে ফেলবো। করা হয়ে গেলে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। এখানে আমি শুধুমাত্র আটাটা ব্যবহার করব। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মতো নারকেল কোড়ানো। এখানে আমি ফ্রোজেন নারকেল কোড়ানো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটাও আমি স্বাদ মতো দেব। এখানে প্রায় আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। বা আপনারা চাইলে এটাকে বাটালি গুড় দিয়েও করতে পারেন, নর্মাল গুড় দিয়েও করতে পারেন। তারপরে সবগুলোকে আমি হাত দিয়ে মিক্সড করে নিব। নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব। যতটুকু পানি লাগে আমি এটাকে গুলবো আস্তে আস্তে করে, যতটুকু পরিমাণ পানি লাগে। এরপর ঠিক যখন আমার ডোটা এরকম হয়েছে তখন আমি পানি দেওয়া বন্ধ করে দিব। এই যে দেখুন কেমন হয়েছে। এটা যখন এরকম হবে তখন আমি পানি দেওয়াটা বন্ধ করে দিব। ব্যাস হয়ে গেছে, আমার আটা গোলানো হয়ে গেছে। তারপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি এটাতে একটি কাপ দিয়ে হাফ কাপ দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ঘর্ত চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটাতে দিতে পারেন। দিয়ে আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে। ব্যাস দেখুন পিঠাটা কি ফুলছে, আর এটা খেতে অসম্ভব মজা হয়। মিডিয়াম আছে রেখে এটাকে আমি করেছি। এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। তারপরে আপনার পছন্দ মতো এটা কালার করে নেবেন। মোটামুটি একটু লাল কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। লাল কালারটা যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেছে আমার শীতের পুয়া পিঠা, আর এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো পিঠা হয়েছে। আমি প্লেটে মাত্র 5 থেকে 6টা পিঠা রেখেছি। অনেকগুলো পিঠা হয়েছে আমার। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।